যখন চলে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আমার মালিক আমার আল্লাহ ওহী নাজিল করলেন, বললেন পয়গম্বর, ওগো পয়গম্বর, অমুক জায়গায় আমার একটা বান্দা আছে, সে এমন গুনাহ করেছিল কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। তুমি ওখানে গিয়ে নিজ হাতে গোসল করাইবা, নিজ হাতে দাফন দিবা, আর ঘোষণা এলাকার ভিতরে করে দিবা, এই বান্দাটার জানাজা নামাজের শরীক হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার ওসিলায়, এই বান্দার তওবার খাতিরে ওই জানাজায় অংশগ্রহণ করনেওয়ালাদেরও গুনাহ মাফ করে দেবা। বলেন তো, আমাদের এলাকায় যদি ঘোষণা হয় অমুক জায়গায় অমুক ব্যক্তি মারা গেছে, ওই জানাজার নামাজে যেই ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে ওই বান্দাটাকেও, ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাহলে কত মানুষ হতে পারে বলেন? পয়গম্বর মুসা দেখেন জঙ্গলার ভিতরে ওই বান্দাটা সিজদা অবস্থায় পড়ে আছে, দু চোখের পানি এখনো বেয়ে বেয়ে পড়ছে। বান্দাটা দুনিয়া থেকে চলে গেছে, চোখের পানি শুকায় নাই। পয়গম্বর মুসা যখন সিজদা থেকে উঠাইয়া দেখে বান্দাটা শক্ত হয়ে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পয়গম্বর মুসা নিজ হাতে গোসল করাইলেন, কাফন পরাইয়া এবার এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দিলেন যে ওই বান্দাটার যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করতে পারবে, আসমানের মালিক আমার আল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন, যারা এই জানাজার নামাজ আদায় করবে তাদেরকেও এই বান্দাটার খাতিরে সমস্ত ব্যক্তিদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানাজার নামাজ আদায় করবেন, এবার সকলেই সারিবদ্ধ মানুষ থেকে সকলে আফসোস করে বলতেছেন, পয়গম্বর এই ব্যক্তিটাকে আমরা একটু দেখতে চাই, এই বান্দাটার, এই ব্যক্তিটার চেহারাটা একটু আমরা দেখতে চাই। এবার পয়গম্বর যখন চেহারাটা খুলে দিছে, সকলেই দেখে ওই ব্যক্তি, যেই ব্যক্তিটাকে আমরা গুনাহ করার কারণে, পাপ কাজ করার কারণে, খাওয়ার কারণে, জিনার কাজ করার কারণে, সমস্ত গুনাহের কাজ করার কারণে গ্রাম থেকে বের করে দিয়েছিলাম। এবার সমস্ত মানুষগুলো ডাকতে বলেন, পয়গম্বর এই ব্যক্তির চাইতে তো আমাদের এলাকায় এর চাইতেও গুনাহগার একজন ব্যক্তি নাই, যার কারণে এই বান্দাটাকে, এই ব্যক্তিটাকে আমরা আমাদের সমাজ থেকে বের করে দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আল্লাহর গোলামেরা শোনো, আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটা এমন ভাবে তওবা করেছে, যার কারণে বান্দাটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। শুনুন, তাই নয়, ও আমার উম্মতেরা শোনো, এমন তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন প্রিয় হয়ে গেছে, যার কারণে আসমানের মালিক আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই বান্দাটার যে ব্যক্তি জানাজা নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এজন্য আমরা সকলে কি গুনাহগার না? আমরা গুনাহগার, এবং তওবা করতে হবে, আমলে সালিহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন এরকম মাফ করে দেয়, কারণ দুনিয়াতে এক সময় আসি আবার চলে যাব। ভাই, দুনিয়াতে থাকার জায়গা নয়। দুনিয়াতে দেখেন, দাদার নাম বলতে পারেন,